বিশ্ব রাজনীতিতে রাজতন্ত্রের বাইরে গণতান্ত্রিক বা আধুনিক ব্যবস্থায় একই পরিবার থেকে একাধিক ব্যক্তির রাষ্ট্র ক্ষমতায় আসা নতুন নয়। তবে বাবা মা এবং সন্তানের এই তিনজনেরই দেশের শীর্ষ পদে আসীন হওয়ার ঘটনা বেশ বিরল। বাংলাদেশের তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার প্রস্তুতির মধ্য দিয়ে জিয়া পরিবার বিশ্ব রাজনীতির এই বিশেষ তালিকায় নাম লেখাতে যাচ্ছে। এই তালিকায় সবচেয়ে পরিচিত নাম ভারতের নেহরু গান্ধী পরিবার। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর তার মেয়ে ইন্দিরা গান্ধী এবং নাতি রাজীব গান্ধী দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাকিস্তানেও রয়েছে একই চিত্র। সেখানে ভুট্টো জারদারি পরিবার থেকে জুলফিকার আলী ভুট্টো, তার মেয়ে বেনজির ভুট্টো এবং জামাতা আসিফ আলী জারদারি রাষ্ট্র ও সরকার প্রধানের দায়িত্ব সামলেছেন। শ্রীলঙ্কার বান্দর নায়েকে পরিবার এক্ষেত্রে আরও অনন্য। SWRD বান্দর নায়েকের পর তার স্ত্রী শ্রীমাভো বান্দর নায়েকে বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। পরবর্তীতে তাদের মেয়ে চন্দ্রিকা কুমারাতুঙ্গাও দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী উভয় পদেই দায়িত্ব পালন করেন। থাইল্যান্ডের রাজনীতিতে সিনাওয়াত্রা পরিবার এক আলোচিত নাম। থাকসিন সিনাওয়াত্রার পর তার বোন ইংলাক এবং সর্বশেষ মেয়ে পেতেং তার্ন সিনাওয়াত্রা দেশটির প্রধানমন্ত্রী হন। ইউরোপের দেশ গ্রিসে পাপান্ড্রেউ পরিবারের ৩ প্রজন্মের ৩ জন জর্জিয়াস, আন্দ্রেস এবং জর্জ বিভিন্ন মেয়াদে সরকার প্রধান ছিলেন। নিকারাগুয়ার সামোজা পরিবার এবং পেরুর প্রাদো পরিবারেও ৩ সদস্যের রাষ্ট্র পরিচালনার নজির রয়েছে। অন্যদিকে উত্তর কোরিয়ায় ১৯৪৮ সাল থেকে কিম পরিবারের ৩ প্রজন্ম কিম ইল সাং, কিম জং ইল এবং কিম জং উন ধারাবাহিকভাবে শাসন ক্ষমতা ধরে রেখেছেন। ৩ জনের বাইরেও বিশ্বের অনেক দেশে একই পরিবারের ২ জন সদস্য শীর্ষ পদে ছিলেন। যুক্তরাষ্ট্রের বুশ পরিবার বাবা ছেলে, বাংলাদেশের শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা বাবা মেয়ে, সিঙ্গাপুরের লি কুয়ান ইউ এবং লি সেং লুং এবং কানাডার ট্রুডো পরিবার এর অন্যতম উদাহরণ। এছাড়া কিউবা, ফিলিপাইন এবং লেবাননেও ভাই কিংবা বাবা ছেলের শাসনের ইতিহাস রয়েছে। তারেক রহমানের দায়িত্ব গ্রহণের মাধ্যমে বাংলাদেশ এখন বিশ্বের সেই গুটি কতক দেশের কাতারে সামিল হচ্ছে, যেখানে এক পরিবারের ৩ সদস্যই রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলেন। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।